দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর 11টা থেকে আমার ব্লগটিকে স্টার্ট করলাম আর রান্নাবান্না দিয়ে আমার ব্লগটিকে শুরু করলাম। দেখো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে ডাল দিয়ে করছি, আর এখানে একটু সজনে ডাঁটা আলু কেটে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, চচ্চড়ি রান্না করব। আর এখানে চিংড়ি মাছ আর রুই মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে, বরফটা ছেড়ে যাবে তাই। আর এখানে পুঁই শাক আছে, পুঁই শাকগুলি নিয়ে নেব। পুঁই শাকটা আমি কেটে নেব। আমি এটা মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ, দুই রকমের মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে রান্না করব। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। সবাই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। দেখো বন্ধুরা, ডালটা আমি ফোড়নে দিলাম, আর দেখো চারিদিক দিয়ে ছিটিয়ে একদম নষ্ট হয়ে গেল। গ্যাস ট্যাস কী অবস্থা হয়ে গেল, তো গরম হয়ে গেছিলো বেশি তেলটা, সেই জন্য। তো আমার ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। আর এখানে জলের মধ্যে যে মাছটা রেখেছি, মাছটা আমি জল পাল্টে পাল্টে দিয়েছিলাম। আর এখানে দেখো রান্না করছি, রুই মাছটা ভেজে রেখেছি। রুই মাছ দিয়ে আমি আজকে দই দিয়ে রান্না করব। কাতলা মাছ নেই যেহেতু, দই কাতলা বলতে পারছি না, ওই জন্য দই দিয়ে রান্না করব। আর এখানে দেখো আমি একটু বাটিতে দই ফাটিয়ে রেখেছিলাম, মশলাটা কষিয়ে দইটা আমি দিয়ে দিলাম মাছের মশলার ভেতরে। এবার আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তো কষাতে থাকবো। এখানে বাটিতে আরেকটু ধুয়ে দইটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর ভেতরে, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এইভাবে দই মাছ দিয়ে রান্না করলে না মেয়ে দুটো একটু খায়, আর না হলে এমনি রান্না করলে আর খেতে চায় না। ওই জন্য দই দিয়ে রান্না করছি। প্রায় রান্না করা হয়, কাতলা মাছ হলে আরও ভালো হয়। দেখো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু সজনে ডাঁটা দিয়ে অল্প করে চচ্চড়ি করে রেখেছি। আর এখানে সজনে ডাঁটা আর ডাল দিয়ে করেছি, মুসুর ডাল দিয়ে করেছি। আর এখানে দেখো মাছের মাথা, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে করেছি। এটা দারুণ টেস্ট হয়েছিল, তো খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর করেছি এখানে হচ্ছে দই দিয়ে রুই মাছ করেছি। ও সরি, দই দিয়ে রুই মাছটা আমার এখনও হয়নি, রান্না কমপ্লিট হয়নি। আসলে আমি অনেক পরে ভয়েসটা দিচ্ছি, তো ভিডিওটা আগের দিন করা ছিল, পরের দিন ভিডিওটা এডিটিং করছি, আমি ভুলেই গেছি আমি রান্না করছি আর একদিক দিয়ে রান্নাটা শেয়ার করছি। তো ওইদিকে ওইটুকু রান্না করে রেখেছি, আর এইদিকে তোমার দই দিয়ে মাছটা এদিকে বসানো আছে, রান্না হচ্ছে। দেখো এবার মাছটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি পুরো। এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে দেখো এবার কলপাড়ে চলে এসেছি। আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো ধোবো। আর এই দিকটা দেখো পুরো আমাদের এইগুলো সব আমাদের জায়গা, তো জায়গাগুলো একটু গাছপালা হয়ে গেছে, পাতা টাতা পড়েছে, আবার লোক নিয়ে পরিষ্কার করাতে হবে, কেননা অনেক দিন পরিষ্কার করা হয় না। মাঝে মধ্যেই একটু, অনেকটা জায়গা তো রোজ রোজ সম্ভব না। আর এখানে কলপাড় বাঁধানো হয়েছে, এখানে টয়লেট বাথরুম নতুন করে করা হয়েছে, ব্যবহার করা হয় না। এইগুলো ঘরের মধ্যে যেইগুলো আছে সেইগুলোই ব্যবহার করা হয়। এইগুলো অনুষ্ঠান হলে বাইরের লোকের জন্য বানানো হয়েছে, কিন্তু আমরা ব্যবহার করি না, এখনও ব্যবহার করা হয়নি, নতুনই রয়েছে। আর এদিকে কলপাড়টাতে আসাই হয় না। দেখো ওইদিকে নতুন করে কলপাড় করা হয়েছে ধোয়াধুয়ির জন্য, ওই পাশটা বেশ ভালো হয়, ফাঁকা তো। আর এই পাশটা দেখো শুকনো হয়ে পড়ে আছে, এখানে আর কাঁচা ধোয়া করা হয় না, এইভাবেই পড়ে আছে। আর এবার দেখো ফ্রিজে চলে আসলাম, একটুখানি চিকেন রাখা ছিল, অল্প করে একটু চিকেন, সেদিন চিকেন নিয়ে এসেছিলো, একটু বেশি বেশি লাগছিল, তাই আমি আবার একটু চিকেন তুলে রেখেছিলাম যে দুই মেয়েকে কিছু করে দেওয়ার জন্য। তো আজকে বলছে পকোড়া খাবে, তো আমি একটু দেখো তো কিছু আলু কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ ধনেপাতা অল্প, তো তাই একটু আলু দিয়েছি। আলু দিলে আবার ওরা পছন্দ করে না, আলু খেতে চায় না, তো তা আমি একটু দিয়েছি আলু, যাতে একটু বেশি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো স্নান করে চলে এসেছি। আর আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেল, অনেক আগে স্নান করা হয়ে যেত, 1:30 বাজে এখন স্নান করলাম। তো পাশে একটা ঠাকুমা মারা গেছেন, তো ঠাকুমাকে একটু দেখতে গেছিলাম, ঠাকুমাকে নিয়ে গেল গাড়িতে করে, তারপরে এসে স্নান করলাম।
আর ওই ঠাকুমা না খুব ভালো ছিল, আমাকে এত ভালোবাসতো, সবসময় এসে আমার কাছে বসে থাকতো, কথা বলতো। তাই খুব খারাপ লাগছিল যে ঠাকুমা চলে গেল। বয়স হয়েছে, অনেকটাই বয়স হয়েছে, কি করা যাবে বলো। তো অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল। তো চলে গেছে, ভালো হয়েছে, কষ্ট থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তবুও অনেক দিন মানে আসে যায়, তারপরে গিয়ে কথা বলে, বসে থাকে, খারাপ লাগছিল। খারাপ লাগারই তো কথা। স্নান করতে করতে অনলাইন থেকে দেখো কি দিয়ে গেল, ডেলিভারি বয় এসেছিল, দেখাচ্ছি কি দিয়ে গেল ব্যাক ক্যামেরা করে। তারপরে তাড়াতাড়ি স্নান করে এসে নিলাম, এটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা মানে প্রেশার কুকার অর্ডার করেছিল আমার বর, ডিউটিতে গেছিলো, ডিউটির থেকে বসে বসে অর্ডার করেছে, আগে থেকে জিজ্ঞাসা করেনি কি অর্ডার করব। তো একটা প্রেশার কুকার অর্ডার করেছে। আমি আর মিতা দুজনা বলছিলাম প্রেশার কুকার কেন অর্ডার করেছো, কতদিন ধরে ভাবছি একটা ইন্ডাকশান ওভেন কিনবো, সে কিনাই হচ্ছে না। আগে থেকে জিজ্ঞাসা করলে প্রেশার কুকারটা না নিয়ে একটা ইন্ডাকশান ওভেন নেওয়া যেত। এখন কি করব, চলে এসেছে বাড়িতে, মানে কিনা হয়ে গেছে যখন, কিছু করার নেই। তো প্রেশার কুকারটা এমনি সুন্দর, আমি একটু খুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর প্রেশার কুকারটা। আসলে বাড়িতে দুটো প্রেশার কুকার রয়েছে, একটা 3 লিটারের, 5 লিটারের প্রেশার কুকার আমরা ব্যবহার করি রয়েছে, আবার 5 লিটারের একটা অর্ডার করে নিয়েছে। বুঝতে পারছিল না কি অর্ডার করবে, অবশেষে এইটাই অর্ডার করে দিল। দেখো খুব সুন্দর কিন্তু প্রেশার কুকারটা, কিন্তু আছে যেহেতু ওই জন্য আর দরকার ছিল না এখন। আর দেখো এইখান মানে স্টেশন থেকে স্ট্রবেরি কিনে নিয়ে এসেছে, মিমি খেতে খুব পছন্দ করে। তো জেঠু মানে আসার সময় স্টেশন থেকে, হাবড়া স্টেশন থেকে প্রায়ই এই স্ট্রবেরিটা কিনে নিয়ে আসে ওর জন্য, ও খুব পছন্দ করে স্ট্রবেরি খেতে। স্ট্রবেরিগুলো খুব সুন্দর ফ্রেশ আছে। আর প্রেশার কুকারটা হচ্ছে হকিন্সের। তোমাদের এক্ষুনি দেখাবো স্ট্রবেরি গাছ, ছোট্ট, কালকে দেখলাম ছোট্ট একটা স্ট্রবেরি হয়েছে গাছে, চলো দেখিয়ে নিয়ে আসি। খেয়ে ফেলেছে কে? এ মা, যেটু কিনে নিয়ে এসেছে আবার ওইটা খেয়েছে কেন? মিমি নাকি খেয়ে ফেলেছে, ছোট্ট একটা হয়েছিল। এই দেখো এই গাছে ছোট্ট একটা স্ট্রবেরি হয়েছিল, মিমি খেয়ে ফেলেছে বলছে। এই যে আর একটা গাছ, তাহলে আর কি করা যাবে, খেয়ে ফেলেছে যখন। এই গাছে হয়েছিল এখানে, যাই হোক পরে আবার হবে তখন দেখাবো, ঠিক আছে। সেই মিমি কি করছে কি জানি। স্নান করতে গেছিস? স্নান করতে গেছে মিমি। দেখো বিছানার অবস্থা কি করে রেখেছে, পড়াশোনা করে বই খাতা কি করে রেখেছে, এটা একটু গুছিয়ে নেবো এবার। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতন টাটা। দেখো অবস্থা, জানলার পর্দা কি করে রেখেছে, ঠিক করে দেবো সব। এবার নিচে গিয়ে একটু বসবো, সকাল থেকে এখন 1 মিনিটও বসিনি, ভীষণ কষ্ট হয়ে গেছে। নিচে ফ্যান চালিয়ে রেখে চলে গেছি, আর অনেকটাই গরম পড়ে গেছে এখন, আর নিচের ঘরে অতটা গরম মনে হয় না। একটু বসে নেবো এখন, খুব কষ্ট হয়ে গেছে। আচ্ছা কি করছে একটু দেখিয়ে নি, তোকে দেখাবো না, চিৎকার করতে করতে ছুটে আসছে। এই দেখো কি করছে, এই কমিয়ে দে, জল শুকিয়ে যাচ্ছে তো। ম্যাগি করছে দেখো আমার মেয়ে, দেখেছো কত কিছু রাঁধতে শিখে গেছে, ম্যাগি রান্না করতে শিখে গেছে। ফার্স্ট টাইম রান্না করছে তো আমি একটু বসেছিলাম, আবার উঠে চলে আসলাম একটু দেখাতে। তো ঠিক আছে, এখন আর কথা বলবো না, আবার পরে কথা হবে। দেখো তখন দেখালাম না যে চিকেনটা আমি বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, চিকেনটা আমি এবার রেডি করে নেব পকোড়ার জন্য। দেখো আলু, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব কিছু ঢেলে দিয়ে, ধনেপাতা আছে সব কিছু দিয়ে দিয়েছি। এবার বেসন, চালের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এটা মেখে রাখবো আমি। আর চালের গুঁড়োটা দিলে না খুব সুন্দর মুচমুচে হয়, খুব ভালো হয়, শুধু বেসন দিলে না নরম হয়ে থাকে। তো আমি সব চালের গুঁড়ো দিচ্ছি, তারপরে বেসন দিয়েছি। এবার একটা ডিম নিয়েছিলাম প্রথমে, দেখো ভাবলাম একটা ডিমে হয়ে যাবে, একটা ডিম দেবো, কিন্তু আমার একটা ডিমে হয়নি, ফ্রিজ
থেকে আর একটা ডিম আমার নিতে হয়েছে, কেননা একটা জল দেবো না, এটাতে জল দেবো না, শুধু ডিমের যে রসটা আছে সেটাই আমার মাখা হয়ে যাবে পকোড়াটা। তো ওই জন্য ফ্রিজ থেকে আমি আর একটা ডিম নিয়ে নিয়েছিলাম। দেখো শুকনো হয়ে গেছে, কেননা একটু আমি জল ব্যবহার করব না, শুধু ডিম দিয়েই মাখবো। এবার দেখো আমার পুরো একদম রেডি করে নিয়েছি। এবার পকোড়াগুলো ভাজবো। আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি না, আমার ব্লগ ভিডিওর মধ্যে দেখাচ্ছি, তো আমি তো রেসিপি শেয়ার করছি না, ওই জন্য ডিটেলসে আর কিছু দেখাচ্ছি না, জাস্ট পকোড়া ভাজছি সেটাই একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো ভাজবো। এদিকে তৃষা আর মিমি তো খুব মানে উৎসাহ, খুব মানে তাড়া দিচ্ছে খাওয়ার জন্য, খুব পছন্দের জিনিস কি না, তার জন্য। তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো আমি ভেজে নেবো এবার। পকোড়াগুলো খেতে খুব টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল। একটু ক্যাপসিকাম থাকলে আরও সুন্দর হতো। পকোড়ার মধ্যে ক্যাপসিকাম দিলে খেতে ভালো লাগে, কিন্তু ক্যাপসিকাম ছিল না। দেখো আমি একবার করে ভেজে রেখেছি, এটা ডবল করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। ওই জন্য আর এদিকে চা বসিয়ে দিয়েছি, এক সাইডে চা বসিয়ে দিয়েছি, আর একবার করে ভেজে রেখেছি, আর একবার ভাজতে হবে। দুবার করে ভাজলে তারপরে পকোড়াটা সুন্দর হবে। এই দেখো আমি নিয়ে নিয়েছি, সবাই নিয়েছে, সবাইকে দিয়েছি, এবার আমি নিয়ে নিয়েছি প্লেটে করে এইগুলো সস দিয়ে। এবার খেয়ে নিই, বসে বসে খেয়ে নিই। এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম, এবার আরাম করে বসে বসে খেয়ে নিই। আর চাটা আমি খেয়ে নিয়েছিলাম আগেই, কেননা চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো। পুরো পকোড়াগুলো ভাজতে গেলে চাটা ঠান্ডা হয়ে যেত, তাই চাটা আমি আগে থেকেই খেয়ে নিয়েছি। ভাজতে ভাজতে চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। এখন পকোড়াগুলো বসে বসে আরাম করে খাচ্ছি। আর ওপরে দেখো ফ্যান চালিয়ে নিয়েছি, বেশ গরম লাগছে জানো তো। আরও দাঁড়িয়েছিলাম তো গ্যাসের পাশে, বেশ গরম লাগছে, তাই ফ্যানটা চালিয়ে নিয়েছি। এবার দেখো আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি, পাশে একটা কালী পুজো আছে, সেই কালী পুজো বাড়িতে যাব। তো ওই যে তৃষা, মিমি আর মিতাও দাঁড়িয়ে আছে রাস্তায়, আমি যাচ্ছি। এবার দেখো চলে এসেছি পূজা বাড়িতে, পুজো হচ্ছে। খুব একটা হাইফাইভাবে পুজো হচ্ছে না, সাধারণ পুজোই হচ্ছে। তো এইখান থেকে আমরা রাতের বেলায় প্রসাদ টসাদ খেয়ে এসেছিলাম, ওই জন্য রাতে। দেখো একটু মায়ের মুখটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু ক্যামেরা করে। সব পুজোর জোগাড় চলছে এখন। এবার দেখো আমরা প্রসাদ খেতে বসে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।